Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আজকে আমরা দেখব আমরা একজন এসইও এক্সপার্ট হিসেবে আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য বা আমাদের ওয়েবসাইটের স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি কি করতে পারি বা আমাদের কতটুকু দায়িত্ব আছে একজন এসইও এক্সপার্ট হিসেবে আমাদের ওয়েবসাইট স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য বা আমাদের লোডিং স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য। অনেকেই এটা বলে শুধু এটা ডেভেলপারের কাজ, বাট অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে অবশ্যই আপনাকে এই বিষয়টাকে জানতে হবে যে আপনি কোন কোন বিষয় নিয়ে আপনি আপনার ডেভেলপারের সাথে নেগোসিয়েশন করবেন যে আমার এইটাতে সমস্যা, তুমি এটা ইমপ্রুভ করে দাও। আপনার ডেভেলপারকে কিন্তু আপনাকে খুদে বলতে হবে যে আপনার এটাতে সমস্যা। অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি যদি এটা না বলতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই এটাকে ক্লিয়ার কাট করে কথা বলতে হবে আপনার ডেভেলপারের সাথে আপনার কোন কোন জায়গায় প্রবলেম, এবং এক্ষেত্রে কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে। আপনি কোন কোন দায়িত্বগুলো পালন করলে আপনার লোডিং স্পিডটা আসলে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরেন ফার্স্ট অফ অল টপ 10 গার্ডেন টিপস এন্ড ট্রিক্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এবং ধরেন আমি একজন ইউজার, ঠিক আছে, আমি এটা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন তো আপনি এটা লিখে সার্চ করার পরে দেখেন কতগুলো, গুগল তো বলছে অনেক অনেক আছে রেজাল্ট, ঠিক আছে, বাট গুগলের রেজাল্ট কিন্তু এইখানে পারফেক্ট রেজাল্টটা গুগল দেয় না। দেখেন কতগুলো ওয়েবসাইট আমার সামনে শো করতেছে, এরা প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্ট এসইও করে দেন। এখানে আসছে, ধরেন আমি একজন নর্মাল ইউজার হিসেবে আমি ধরলাম আমি এই পেজটাকে ওপেন করলাম, ঠিক আছে। এখন ধরেন এই পেজটা লোড হতে এত টাইম নিচ্ছে, বাট আমি কেন এই পেজটার জন্য ওয়েট করব? এখন আপনি একটু খেয়াল করেন, আমি এই যে এই পেজটা ওপেন করলাম, ধরেন এই পেজটা লোড হতে অনেক টাইম নিচ্ছে, 3 সেকেন্ডের বেশি টাইম নিচ্ছে, 5 সেকেন্ড 10 সেকেন্ড বা তার থেকেও বেশি টাইম নিচ্ছে। তাহলে কেন আমি এই ওয়েবসাইটটা দেখার জন্য ওয়েট করবো, এটা আমাকে একটু বলেন। দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখেন এখানে কিন্তু সেম জিনিসটা নিয়ে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকে কিন্তু সেম জিনিসটা নিয়েই লিখছে। তাহলে আমি কেন ওয়েট করবো এটার জন্য? তখন কিন্তু আমি এটার জন্য ওয়েট করবো না, আমি অন্য আরেকটাতে চলে যাব, ঠিক আছে, দেন আমি কিন্তু এইটাতে চলে যাব, ঠিক আছে। তার জন্য আপনি নিজে একটু খেয়াল করেন আপনার লোডিং স্পিডটা কতটুকু ইম্পর্টেন্ট। আপনার লোডিং স্পিড যদি ভালো না হয় আপনি মোটেও ইউজার পাবেন না, আপনি বাউন্স রেট বেড়ে যাবে, ঠিক আছে। যার জন্য আজকে আমি কথা বলবো লোডিং স্পিডটা নিয়ে। লোডিং স্পিডের জন্য একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার কতটুকু দায়িত্ব থাকতে পারে বা আপনি কি কতটুকু ইমপ্রুভ করতে পারেন। ফার্স্ট অফ অল কম্প্রেসিং ইউর ইমেজ। ওকে, তাহলে চলেন, এটা তো আমাদের হাতেই, এই ইমেজগুলো তো আমরা কম্প্রেস করতে পারবো, তাই না। এই যে ওয়েবসাইটটা আছে এটাকে আমি দেখলাম, ঠিক আছে, বাট এখানে আমি দেখতে পারতেছি অনেকগুলো ইমেজ ইউজ করছে, ঠিক আছে, কিন্তু এই যে ইমেজগুলো আছে সেগুলো কোন সাইজের ইমেজ সেটাকে খেয়াল করতে হবে। ওয়েবসাইটে কিন্তু অবশ্যই আপনাকে জেপিজি সাইজের ইমেজগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে। এন্ড দেন সেকেন্ড হচ্ছে এই যে ইমেজগুলো আছে এটার সাইজ কিরকম সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন ধরেন আমি আমার ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আমি ডাউনলোড অপশনে চলে যাই। এই যে দেখেন এই যে পিকটা আছে না, এটা দেখেন পিএনজি ফরম্যাটে কিন্তু আছে, ঠিক আছে, এবং এটার সাইজ হচ্ছে 570 কেবি। এত বড় সাইজের একটা পিক যখন আমি আমার ওয়েবসাইটে ইউজ করবো এবং এটা পিএনজি সাইজের, দেখেন পিএনজি সাইজের পিক কিন্তু কখনো ইউজ করা যাবে না ওয়েবসাইটে, অফকোর্স আপনাকে এটা জেপিজি করে নিতে হবে, ঠিক আছে। এবং এত বড় সাইজের একটা পিক যখন আমি ইউজ করবো তখন কিন্তু আমার লোডিং স্পিডের প্রবলেমটা আরো বেড়ে যাবে। তার জন্য আমি প্রথমত প্রাথমিকভাবে যে কাজটা করতে পারি, আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে ধরেন আমি এই যে রিসাইজ যে অপশনটা আছে এটাতে চলে যাব, এন্ড দেন হচ্ছে এই যে পিক্সেলস এটাতে যাব। যাওয়ার পর ধরেন আমি এখানে 785 করে দিলাম, ঠিক আছে, এন্ড দেন ওকে করে দেওয়ার পরে এখন আমি কি করব, এটাকে সেভ করব। এই যে ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজ, এটা পিএনজি যেহেতু ছিল আমি জেপিজি করে নিব, এই যে জেপিজি পিকচার। এখন এটাকে আমি সেভ করব হচ্ছে ডাউনলোডে, এন্ড এখানে ধরেন 1 দিয়ে দিব, সেভ। ওকে, দেখি এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এটা দেখেন জেপিজি ফরম্যাটে চলে আসছে এবং এটার সাইজ দেখেন 94.1 কেবি এবং এটার সাইজ আপনি দেখেন 570 কেবি এবং এটা পিএনজি ফরম্যাটে ছিল। এখন কিন্তু আমি এটা আমার ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তারপরেও
যদি দেখেন মনে হচ্ছে যে ফাইলটা অনেক ভারী, সাইজ অনেক বেশি, তখন আপনি রিসাইজ করার কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন বা অনেকগুলো টুলস ফ্রিতে আপনি পেয়ে যাবেন। ওগুলো থেকে আপনি চাইলে আরো রিসাইজ করে নিতে পারেন। আরো রিসাইজ করে নিলে কিন্তু আরো ভালো হবে আপনার জন্য, ঠিক আছে? ধরেন আপনি ইমেজ রিসাইজ টুল রেখে যখন সার্চ করবেন, দেখেন আপনি অ্যাভেলেবেল অনেকগুলো রিসাইজ ফ্রি টুল পেয়ে যাবেন। আমি যদি একটা দিয়ে আপনাকে দেখাই, আমি এটাতেই গেলাম, ঠিক আছে? আমি ইমেজটাকে সিলেক্ট করে দিই, ডাউনলোড অপশনে চলে যাবো, এন্ড দেন আমি এটাকে সিলেক্ট করবো, তাই তো? সিলেক্ট করলাম, এখন এটা কিছুই দেওয়া লাগবে না। সাইজ কতটুকু ধরেন আপনি আপনার চাইলে আপনার যতটুকু সাইজ নেওয়ার প্রয়োজন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। অফকোর্স আমি জেপিজিতে করব, এন্ড দেন রিসাইজ ইমেজ। আমি সাইজটা সিলেক্ট করে দিলাম না, এটা ডাউনলোড করি। দেন এখন যদি আমি আমার ফাইলে চলে যাই, দেখাচ্ছি আপনাকে, দেখেন এটা কিন্তু আমি রিসাইজ করেছি মাত্র। দেখেন এটা কিন্তু দেখেন 74.8 কেবিতে চলে আসছে। আগেরটা কত ছিল? আগেটা 94.1 কেবি ছিল। এরকম করে আপনি আপনার ইমেজটাকে রিসাইজ করে নেবেন এবং দেখেন দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাবেন না, সেম। যেটা দেখেন আর এটা দেখেন সেমই, কিন্তু দুটাই কিন্তু সেম। দেখেন, ঠিক আছে? এই কাজটা আমরা করতে পারি আমাদের লোডিং স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে? এতটুকু আমাদের হাতে আছে। আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে রিকোয়েস্ট এইচটিটিপি রিডিউস। রিকোয়েস্ট এইচটিটিপি রিডিউসটা কি? ধরেন আপনার ওয়েব যে ব্রাউজার গুলো আছে, সেই ব্রাউজার গুলো আপনার আরো তথ্য জানার জন্য আপনার ওয়েব সার্ভারে মূলত রিকোয়েস্ট পাঠায়। ধরেন আমি একটা জিনিস দেখা দেন, এই যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? আমি এটা কিভাবে বুঝবো যে কোথায় গেলে পাবো যে এই রিকোয়েস্ট গুলো আসতেছে? যদিও আমি এই রিকোয়েস্ট গুলো আমি কিছুই করতে পারবো না, তারপরে তো এই রিকোয়েস্ট গুলো নিয়ে আমাকে আমার ডেভেলপারের সাথে বসতে হবে, কথা বলতে হবে, যাতে এগুলো অফ হয়, কিভাবে এগুলো সমাধান করা যায়। বাট আমাকে তো বলতে হবে আমি কোথায় পাবো, কিভাবে পাবো। এই ধরেন এখানে এসে ধরেন একটা পেজে আসলাম, আমার এই পেজটা লোডিং স্পিড খুবই বাজে, ঠিক আছে? আমি এখান থেকে রাইট ক্লিক করার পরে দেখেন এই যে ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এই যে দেখেন সোর্স না, সরি, এই যে বাটনটা আছে না, মোর ট্যাবস, এটাতে চলে যাব, এন্ড দেন এই যে নেটওয়ার্কে চলে যাব। এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, যেহেতু একটু টাইম লাগবে আর কি। যে দেখেন রিকোয়েস্ট কিন্তু এখন 5টা দেখাচ্ছে, এই যে দেখেন 5টা রিকোয়েস্ট দেখাচ্ছে, ঠিক আছে? এখন এই রিকোয়েস্ট গুলো কি অলে যদি আসি বা দেখি কোন রিকোয়েস্ট, এই যে দেখেন এক্সএসআর বা ফেথ এন্ড এক্সএসআর, যে এগুলো হচ্ছে 3টা প্রবলেম, এইগুলো নিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছে। এন্ড দেন দেখেন আপাতত মিডিয়া, এগুলোতে কোনো রিকোয়েস্ট নাই। আবার আদার রিকোয়েস্ট আছে, দেখেন আদার রিকোয়েস্ট আছে এই কয়টা, ঠিক আছে? টোটাল 5টা রিকোয়েস্ট আছে, আদারের মধ্যে 2টা, এন্ড দেন হচ্ছে এটার মধ্যে এক্সএসআর এর মধ্যে হচ্ছে 2টা। এগুলো নিয়ে আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টের এগুলো নিয়ে অবশ্যই আপনি আপনার ডেভেলপারের সাথে কথা বলবেন যে আমার এই এক্সএসআর এ বা এই আদার্স যে অপশনগুলো আছে এগুলোতে আমার রিকোয়েস্ট আসতেছে, এইটা কিভাবে আমি স্টপ করতে পারি বা এটা নিয়ে কিছু দেন, ঠিক আছে? তখন আপনি এগুলো নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন। দেখেন রিকোয়েস্ট কিন্তু বাড়তেছে, ঠিক আছে? রিকোয়েস্ট কিন্তু বাড়তেছে, এটা আস্তে আস্তে লোড হবে আর কি। এখন আমি যদি আরেকটা দেখাই, এখানে আসলাম, এখানে আসার পর আমি ধরেন রাইট ক্লিক করার পরে এই যে ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে মোর ট্যাবসে যাওয়ার পরে এই যে নেটওয়ার্কে চলে যাব। নেটওয়ার্কে যাওয়ার পরে দেখি, একটু ওয়েট করি আমরা। এই দেখেন ওদের ইমেজ নিয়েও কিন্তু রিকোয়েস্ট আসছে। এরকম অনেকগুলো রিকোয়েস্ট পাবেন আপনি। ডকুমেন্ট নিয়ে আপনার রিকোয়েস্ট আসবে, সিএসএস নিয়ে রিকোয়েস্ট আসবে, জাভাস্ক্রিপ্ট নিয়ে রিকোয়েস্ট আসবে, ঠিক আছে? ফ্রন্ট নিয়ে, ইমেজ নিয়ে, মিডিয়া নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার রিকোয়েস্ট আসতে পারে। দেখেন ওদের রিকোয়েস্ট কিন্তু অনেক। রিকোয়েস্টের পরিমাণ যত বেশি হবে, আমি কিন্তু আবারও বলতেছি, আপনার পেজের গতি কিন্তু তত কমবে, ঠিক আছে? তার জন্য রিকোয়েস্টটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি বা রিকোয়েস্টের সমাধানটা কিভাবে করতে পারি, তার জন্য অবশ্যই আপনাকে আপনার ডেভেলপারের সাথে বসতে হবে।
কিন্তু আপনাকে তো বলতে হবে আপনার ডেভেলপারকে যে আমার এই বিষয়গুলো নিয়ে রিকোয়েস্ট আসতেছে, ঠিক আছে, যে আমার ইমেজগুলো নিয়ে রিকোয়েস্ট আসতেছে, এগুলো আপনাকে দেখাইতে হবে। তার জন্য এটা জানা আপনার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা আমার এই যে দেখেন ডকুমেন্ট গুলো নিয়ে আমার রিকোয়েস্ট আসতেছে, আমার সিএসএস নিয়ে রিকোয়েস্ট আসতেছে, আমার জাভাস্ক্রিপ্ট নিয়ে কতগুলো রিকোয়েস্ট আসতেছে। দেখেন রিকোয়েস্ট কিন্তু এটা বাড়তেই আছে, ঠিক আছে। এন্ড দেন আমরা কি করতে পারি, আমাদের HTML, CSS এন্ড দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এগুলোকে আমরা মিনিফাই করতে পারি। এগুলোকে যখন আমরা মিনিফাই করব তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেকটা ইমপ্রুভ হবে। বাট এগুলো তো আমরা করতে পারবো না, এগুলো অবশ্যই আমাদের ডেভেলপারের সাথে কথা বলতে হবে। অ্যাজ এ SEO এক্সপার্ট আমি একজন মার্কেটার, বাট আমার কাজ কিন্তু এগুলো করা না, আমাকে আমার ডেভেলপারের সাথে কথা বলতে হবে, কথা বলে দেন এগুলো ঠিক করতে হবে। বা আপনার যে ক্লায়েন্ট আছে ওরও কিন্তু ডেভেলপার থাকবে, তার সাথে আপনি কথা বলবেন, কথা বলে দেন আপনি এটাকে ঠিক করার ট্রাই করবেন যে আমার পেজের লোডিং স্পিডটা খুবই বাজে, আপনি একটু ট্রাই করে দেখেন। আবার অনেকে দেখা যায় মিনিফাইয়ের জন্য বিভিন্ন টুল ইউজ করে। আপনি ধরেন আমি যদি একটা টুলের কথা বলি, minify.org, মেবি minify.org, এই যে একটা টুল, আপনি এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে, এটাকে আপনি ইউজ করতে পারেন। আবার ধরেন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি WP রকেট একটা টুল আছে সেটা আপনি ইউজ করতে পারেন। আপনার যদি কোডিং করা ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে মিনিফাই করতে পারেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটে ইউআরএলটাকেও দিতে পারেন, দিয়ে দেন আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেবেন, দেন মিনিফাই হয়ে যাবে। এন্ড আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি WP রকেট একটা টুল আছে সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, মিনিফাই করার জন্য। আর আপনি কোডিং মেক ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই ডেভেলপার থাকবে, আপনি চেষ্টা করবেন আপনি ডেভেলপার দিয়ে করার জন্য। আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ইউজ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে CDN। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে দেখাই CDNটা কি। CDN কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমি যদি ইমেজে চলে যাই, এখন আমি একটা জিনিস দেখাই, যে এটা দেখালে ইজিলি বুঝবেন। দেখেন উইদাউট CDN আপনার এটা হচ্ছে ধরেন আপনার ওয়েব পেজ, এবং সে এখান থেকে, এটা হচ্ছে আপনার ইউজার, এখান থেকে সে গুগলে সার্চ করছে, হ্যাঁ, সার্চ করার পরে হয়েছে কি দেখেন এখান থেকে কিন্তু একটাই সোর্স আছে, এখান থেকে ডিরেক্ট এখানে যাবে, ঠিক আছে। বাট আপনি যখন CDNটা ইউজ করবেন, CDNটাকে আগে একটু বোঝাই। ধরেন বিশ্বের বিভিন্ন সার্ভার, CDN হচ্ছে বিশ্বের বিভিন্ন সার্ভার যারা হচ্ছে আপনার যে পোস্টটা বা আপনার যে ওয়েব পেজটা আছে সেটাকে কপি করে রাখে, এবং যখন আপনার ইউজাররা সার্চ করে আপনার ইউজারের কাছে যে সার্ভারটা আছে সেখান থেকে সে ডেলিভারি দেওয়ার ট্রাই করে, এবং সেটা অতি দ্রুত হয় এবং সেটা সময় অনেক কম নেয়। ধরেন উইদাউট CDN কি হয়, এটা আপনার পোস্ট এবং এখান থেকে ডিরেক্ট এখানে যায়, ঠিক আছে। আর CDN থাকলে কি হয়, ধরেন এটা হচ্ছে ধরেন আপনার পোস্ট, এবং এগুলো হচ্ছে বিভিন্ন সার্ভার, এই সার্ভারে সংরক্ষণ করা আছে আপনার পোস্টটাকে, এই সার্ভারে সংরক্ষণ করা আছে, এটাতে সংরক্ষণ করা, এটাতে সংরক্ষণ করা। এখন হচ্ছে কি সে এই লোকেশন থেকে সার্চ করতেছে, এখন এই লোকেশন থেকে সর্বোচ্চ কাছের কোনটা, দেখেন তো আপনি সর্বোচ্চ কাছের কোনটা, এটা না, তার জন্য এটা থেকেই সে এটাকে এখানে ডেলিভারি করতেছে আপনার এটা কন্টেন্টটাকে, ঠিক আছে, বা আপনার পোস্টটাকে বা আপনার ওয়েব পেজটাকে এখান থেকে এখানে ডেলিভারি করতেছে, যেখানে আপনার সময় কম লাগতেছে। যদি এখান থেকে কাছে হতো তাহলে এখান থেকে ডেলিভারি করতো, যদি এখান থেকে কাছে হতো আপনার এই ইউজারের লোকেশনটা তাহলে এখান থেকে সে ডেলিভারি করতো। তার মানে আমরা বুঝলাম যখন আমি CDNটা ইউজ করব তখন আমার সময়টা অনেক কমে আসবে, ঠিক আছে, বা আমার লোডিং স্পিডটা অনেকটাই কমে আসবে, যার জন্য আমরা ট্রাই করব CDNটাকে ইউজ করার জন্য। এভাবেই মূলত আমরা আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজের স্পিডটাকে ইমপ্রুভ করতে পারি অ্যাজ এ SEO এক্সপার্ট হিসেবে। ওকে, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।